আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার শ্রদ্ধেয় এক বড় ভাইয়ের কাছ থেকে এই দুইটি বই উপহার হিসেবে পেয়েছি। সেই কারণে এই বইটি কেমন আপনাদের মাঝে একটু বলার চেষ্টা করব। আসলে আমরা যারা চাকরি প্রত্যাশী আছি তাদের কাছে বই নির্বাচন খুব জরুরি একটি বিষয়। আমার কাছে দুইটি বই রয়েছে। এটা হচ্ছে 13 থেকে 20তম গ্রেডের অফিস সহকারী, কম্পিউটার অপারেটর নিয়োগ সহ এই 13তম 20তম গ্রেডের যত নিয়োগ পরীক্ষা আছে সেই নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান সম্বলিত বই। এটি হচ্ছে লিখিত বই, 350 সেট আছে এবং এটি হচ্ছে এমসিকিউ বই। এখানে 140 সেট বই আছে। হ্যাঁ, এখন বইটি কেমন আমরা একটু দেখার চেষ্টা করব। আসলে বিগত সালের প্রশ্ন একই থাকে, বিভিন্ন পাবলিকেশন বিভিন্নভাবে উপস্থাপন করে, এটা একটা বিষয়। এখন আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই কিনবেন। আমি এটা একটু দেখেছি যে বইটি কেমন, আমার কাছে বেশ ভালোই লেগেছে, সেই কারণে এটা আপনাদেরকে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করছি। বইটি খুললেই আমাদের হচ্ছে প্রথমে আমরা একটা পেয়ে যাব। এটা হচ্ছে বৃত্ত অ্যাপস আছে লেকচার পাবলিকেশনে, সেই বৃত্ত অ্যাপস এর কোর্স গুলো এনরোল করতে হবে, সেই এনরোলে একটা ছোট্ট কিউআর কোড পেয়ে যাব। এরপরে রয়েছে এর ব্যাখ্যা সহ বিশ্লেষণের প্রশ্নপত্র, সেই সূচিপত্র। সূচিপত্রে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে সূচিপত্রে কিন্তু খুব সুন্দর করে দেয়া আছে যে কোনটা কোন গ্রেডের, কোন মন্ত্রণালয় বা অধিদপ্তরে, হ্যাঁ, যে কোন পদের, এগুলো সুন্দর করে দেয়া আছে। বিষয়টা বেশ ভালো লেগেছে। এই যে সূচিপত্র, সূচিপত্রে আমাদের প্রশ্ন আছে 2025 থেকে 25শে ডিসেম্বর থেকে 2018 পর্যন্ত। এখানে এরপরে রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সমূহের পরিচিতি, যে কোন কোন মন্ত্রণালয়ের অধীনে কি কি রয়েছে। এরপর অর্থনৈতিক সমীক্ষা দিয়েছে। এই যে আমাদের নতুন যখন পে স্কেল আসবে, হ্যাঁ, পে স্কেলের একটা যে বেতন কাঠামো, সেই বেতন কাঠামো আমরা পেয়ে যাব আগামী যে সংস্করণ আসবে, এখানে দেয়া আছে বিগত সালেরটা। এরপরে আমাদের মূল যে দেখার বিষয় সেটা হচ্ছে আমাদের এমসিকিউ কিভাবে সাজিয়েছে। আমার সব থেকে ভালো লেগেছে, এরা হচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে যে বাংলা ব্যাকরণ, ব্যাকরণের সাইড আলাদা, এরপরে হচ্ছে বাংলা সাহিত্যের সাইড আলাদা, ইংরেজি, গণিত, হ্যাঁ, এটার আবার রিটেন পার্ট আছে, রিটেন পার্ট এখানে দিয়েছে। এবার বাংলা সাহিত্যের পার্ট আলাদা, বাংলা ব্যাকরণের পার্ট আলাদা, বিষয়গুলো দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, আবার খুব সুন্দর করে প্রতিটা ব্যাখ্যা দিয়েছে, এটাও ভালো লেগেছে। আরেকটা সব থেকে বড় বিষয় হচ্ছে অনেক পাবলিকেশনে থাকে যে এই উত্তরগুলো নিচে দেওয়া থাকে, হ্যাঁ, নিচে দেওয়া থাকে, তখন হচ্ছে উত্তরগুলো বারবার চোখ বুলিয়ে দেখাটা বেশ কষ্টসাধ্য একটা বিষয়। আহ, এনারা খুব সুন্দর করে পাশে পাশে দিয়েছে। আপনারা যখন এমসিকিউ করবেন তখন আপনাদের উচিত হবে যে এই উত্তরগুলো মানে আঙুল দিয়ে চেপে রাখা বা যে কোনো খাতা দিয়ে বন্ধ করে রাখা, তখন হচ্ছে প্রশ্ন পড়ে আপনারা উত্তরগুলো প্র্যাকটিস করবেন। এভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে বেশি ফলপ্রসূ হবে, এবং প্রতিটা প্রশ্ন যখন পড়বেন তখন হচ্ছে আপনারা ব্যাখ্যা সহকারে পড়বেন, কারণ ব্যাখ্যার থেকে অনেক প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, যে প্রতিটা ইংরেজি ব্যাখ্যা দেওয়া আছে, ইংলিশ লিটারেচার, এখানে দেখেন ইংলিশ লিটারেচার আছে, গণিত রয়েছে, গণিত খুব সুন্দর করে। এরপরে বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে কি কি প্রশ্ন হয়েছে সেগুলো দিয়েছে, বিজ্ঞান সম্পর্কে কি প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কে। মূলত এই বইটি হচ্ছে 13 থেকে 20তম গ্রেডের যারা চাকরি প্রস্তুতি নেবেন তাদের বিগত সালে একটা প্রশ্নের ধরন বোঝার জন্য, যে বিগত সালে কি কি প্রশ্ন এসে থাকে এমসিকিউ। হ্যাঁ, এই বইটা মোটামুটি একবার যদি শেষ করতে পারেন তাহলে ভালো একটা ধারণা পেয়ে যাবেন। এইভাবে আপনারা এমসিকিউ করবেন। আর এমসিকিউ পরীক্ষায় পাশ করার জন্য আরেকটি কার্যকরী বিষয় হচ্ছে বিগত সালের বিসিএস প্রাইমারি নিবন্ধন, এবং এই ধরনের যে বইগুলো আছে সেগুলো ব্যাখ্যা সহকারে প্রশ্ন সমাধান করা। তাহলে দেখবেন যে আপনাদের ভালো একটা ধারণা হবে যে কি ধরনের বই পড়তে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন বিগত সালে প্রশ্ন পড়বেন তখন বুঝতে পারবেন যে কোন কোন টপিকে আপনাদের সমস্যা হচ্ছে, সেই টপিক ধরে আপনারা পড়াশোনা করবেন। হ্যাঁ, এরপর আমরা লিখিত বইটির বিষয়ে একটু আলোচনা করি যে লিখিত বইটি কেমন করেছে। আমরা সূচি করতে চলে যাই। 350 সেট বই আছে, হিউজ অ্যামাউন্ট। হ্যাঁ,
প্রতিদিন এক সেট যদি পড়েন তাহলে 350 দিন লাগবে, কিন্তু এটা শেষ করতে আপনাদের সর্বোচ্চ উম, আহ, 1 মাস বা 2 মাস লাগবে। কারণ কি, আপনি যদি নিয়মিত 10 সেট যদি প্রশ্ন পড়েন তাহলে 35 দিন। হ্যাঁ, এই দেখেন এই বইয়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়গুলো এনারা বলে দিয়েছে, এবং এই বইয়ের সূচিপত্রে প্রতিটা মন্ত্রণালয়, অধিদপ্তর বা অনুযায়ী আলাদা আলাদা ভাগ করা আছে। যেমন জুডিশিয়াল সার্ভিস কমিশনের এই পরীক্ষাগুলো হয়েছে। হ্যাঁ, তারপরে দেখবেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরীক্ষাগুলো হয়েছে সমরাস্ত্র। হ্যাঁ, সূচিপত্রগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। আপনারা বিগত সালের লিখিত পরীক্ষাগুলোতে যে ধরনের প্রশ্ন হয়ে থাকে, যেমন ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর, এগুলো আপনারা দেখতে পারেন। বইটা খুব সুন্দর করে সাজিয়েছে। এখন হচ্ছে আসলে অনেকগুলো সেট প্রশ্ন এই যে আলাদা আলাদা করে দিয়েছে। এখন এটার আরেকটি ভালো লাগার যে বিষয়টা রয়েছে সেটা আপনাদেরকে একটু বলি। যেমন হচ্ছে এবার একটু ভালো দিক হচ্ছে, যেমন ভাব সম্প্রসারণ বা প্যারাগ্রাফ যেগুলো থাকে সেগুলো বিস্তারিত লিখে দিয়েছে। হ্যাঁ, বা উল্লেখ করেছে। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম বা ইন্টারমিডিয়েটে, তখন কিন্তু লেকচার পাবলিকেশনের গাইড বুক পড়তাম। হ্যাঁ, সেটা এসএসসি বা এইচএসসি লেভেলের, আমিও নিজেও পড়েছি। সেই কারণে আলাদা ভালোবাসা আছে লেকচার পাবলিকেশনে পড়তে। আর বইটার আসলে প্রতিটা বিষয় খুব ভালো লেগেছে। এটা হচ্ছে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে। আসলে আমি সব ধরনের বই, সব পাবলিকেশনের বই পড়ি, যখন যেটা আমার ভালো লাগে আমি সেটার ভালো মন্দ দিক বলার চেষ্টা করি। কারণ হচ্ছে আমি চাই যে আপনারা ভালো বইটি নির্বাচন করে চাকরি প্রস্তুতি যাতে আপনাদের ভালো হয়, আপনারা যাতে চাকরি পান। হ্যাঁ, আমাদের মূল উদ্দেশ্যই কিন্তু চাকরি পাওয়া। এই কারণে আপনারা এই বইটি নিতে পারেন। যেহেতু 350 সেট বই আছে, প্রশ্ন আছে, এই বইটির মূল্য 800 টাকা এখানে লেখা আছে, কিন্তু আপনি লাইব্রেরিতে সম্ভবত 350 থেকে 450 মধ্যে মনে হয় খুব সম্ভবত রেঞ্জটা হবে। আরো বিষয় হচ্ছে খুব প্রতিটা বিষয় লিখিত, যে 13 থেকে 20তম গ্রেডে সবগুলো বিষয় কিন্তু ব্যাখ্যা সহকারে দিয়েছে। এটা হচ্ছে বইয়ের সব থেকে বড় বিষয়। আর পৃষ্ঠা প্রায় 880 পৃষ্ঠা বই, এটা হিউজ অ্যামাউন্ট। হ্যাঁ, লেকচার পাবলিকেশনে আরো অন্যান্য বইগুলো রয়েছে, সেগুলো যদি কখনো দেখার সৌভাগ্য হয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর প্রথমে যেটা বলেছিলাম যে লেকচার পাবলিকেশনের বৃত্ত অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটি আপনারা দেখতে পারেন। হ্যাঁ, সেই অ্যাপসে মাধ্যমে আপনারা বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, মোটামুটি প্রথম দেখাতেই বা একটু পড়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে, যে বেশ গোছানো একটি জব সলিউশন। হ্যাঁ, অন্যান্য আপনার যেটা ভালো লাগে আপনি সেটা পড়বেন, যে কোনো পাবলিকেশনের বই আপনার ভালো লাগতে পারে। তবে লেকচার পাবলিকেশনের একটু নেগেটিভ সাইড আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য পাবলিকেশনের যেমন ওরা বছরে 2টা সিরিজ বের করে, হ্যাঁ, 2টা সংস্করণ বের করে। লেকচার পাবলিকেশনের প্রতি বছরে দেখতেছি যে একটা বের করেছে। আমার অনুরোধ থাকবে যে তারা যাতে বছরে 2টা সংস্করণ বের করে। কারণ হচ্ছে 6 মাসে অনেক পরীক্ষা হয়ে থাকে। হ্যাঁ, 6 মাসের প্রশ্নগুলো যদি আপডেট থাকে তাহলে যে কোনো চাকরি প্রার্থীর জন্য অনেক উপকার হয়। যাই হোক, এই ছিল হচ্ছে ছোট্ট করে বইয়ের রিভিউ। আসলে এটা কোম্পানি থেকে আমাকে কোনো কিছু বলেনি, আমার নিজে ভালো লাগা থেকে আমি তৈরি করেছি। ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যাতে চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আছেন তারা নিউজ গুলো জানেন যে কখন কোন বই আসছে। এখন যেহেতু জুন মাস চলে সামনে, জুলাই মাসে অনেক বই আপডেট আসবে। বিগত জব সলিউশন যেগুলো আপডেট, সবসময় আপডেট বইগুলো কেনার বা পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনারা এই বইটিও নিতে পারেন। এই বইটি, বিশেষ করে লিখিত বইটি আমার কাছে বেশি ভালো লেগেছে। কারণ হচ্ছে লিখিত বইটি 350 সেট প্রশ্ন আছে। হ্যাঁ, 350 সেট প্রশ্ন মানে বিশাল। এটা যদি কেউ একবার শেষ করতে পারে তাহলে দেখবেন যে বারবার একই প্রশ্ন রিপিট হচ্ছে। হ্যাঁ, একই ধরনের প্রশ্ন। আর তখন হচ্ছে আপনার কাছে লিখিত আর ভয় লাগবে না। হ্যাঁ, যে 13তম 20তম গ্রেডে কি কি লিখিত প্রশ্নগুলো আছে সেইগুলো আপনারা খুব সুন্দর করে যদি একবার পড়ে ফেলেন। আর অবশ্যই আরেকটু ট্রিক্স বলে রাখি, যে লিখিত যখন পড়বেন তখন হচ্ছে আপনাদের অবশ্যই এই এক সেট একটু প্রশ্ন, যে জেলা প্রশাসকের কার্যালয়ের একটি প্রশ্ন। হ্যাঁ, এটা এক সেট। এরপরে আর এরকম 5 সেট প্রশ্ন নিয়ে আপনারা পড়বেন কিরকম, যে প্রথমটা
বাংলা পড়লেন, প্রথম 5 সেট বাংলা, এরপরে ধরবেন ইংরেজি, এরপরে সাধারণ জ্ঞান বা গণিত ধরবেন। এইভাবে আপনারা পড়বেন। আপনারা গণিত এবং ইংরেজি সবসময় সকালে পড়ার চেষ্টা করবেন, হ্যাঁ? আসলে বিগত সালের প্রশ্ন সমাধানের কোনো বিকল্প নাই। এটা আসলে আমি সহ যারা অভিজ্ঞ সিনিয়র যারা আছেন, তারা কিন্তু প্রায়ই বলে থাকেন যে বিগত সালের প্রশ্ন সমাধানের কোনো বিকল্প নাই। যাই হোক, আজকে ছোট্ট করে রিভিউ এটাই ছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা থাকবে।